কঠিন অভাব ও দুশ্চিন্তায় আছেন, সালাতুল হাজতের পর 100 বার দুআয়ে ইউনুস পড়ুন। কঠিন থেকে কঠিন অভাব দূর হয়ে যাবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো বা ব্যক্তিগত কোনো আমলের কথা বলবো না। দেখেন, মানুষের জীবনে সবচাইতে বড় কী জিনিস জানেন? যখন সে দুশ্চিন্তায় থাকে, পারিবারিক, কাজের, টাকার, ফ্যামিলি নিয়ে। তো দুশ্চিন্তায় যখন আপনি আছেন, ওই অবস্থাতে দুআয়ে ইউনুস পাঠ বেশি করে করবেন। কিভাবে আমলটি করবেন? আমি 100 বার বলেছি, আপনি যতবার পারবেন করবেন। আর একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ আপনি পড়বেন। পড়ার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে করে আপনি 100 বার বা যতবার আপনি পারবেন পড়বেন। তো প্রিয় ভাই, এই আমল একবার ইনশাল্লাহ করে দেখুন, ফলাফল পাবেন। এবারে সলাতুল হাজতের কথা বলেছি যখন আপনাকে, দেখেন এতটুকুন বলবো ভাই, যে উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। সেই নামাজটা সলাতুল হাজতের প্রয়োজনের নামাজ, নফল নামাজ। তো এই নামাজ পড়ে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। আর এই নামাজটা যখন পড়বেন না, তখন কিন্তু নিয়মিত পড়বেন, নিয়মিত পড়বেন। কিভাবে পড়বেন সেটা আপনাকে বলছি আমি, যে কিভাবে আপনি পড়বেন। আজান ও ইকামতের মধ্যে পড়লে ভালো হয়, বা তাহাজ্জুদ নামাজের পর পড়লে ভালো হয়। এই 2টি সময় দেখবেন। তারপরে আপনি যদি এটা না পারেন তো ঘুমানোর আগে পড়বেন। পড়ে আপনি এইভাবে আমল একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, যখন কোনো আমল করবেন তখন কিন্তু আপনি হতাশ বা নিরাশ হবেন না, হতাশ বা নিরাশ হবেন না। তো প্রিয় ভাই, একবার করে তো দেখুন, ইনশাল্লাহ দুশ্চিন্তা, পেরেশানি, সমস্যা দূর হয়ে যাবে।